হাই, আমি সুস্মিতা। আমি একজন স্টাফ নার্স। তবে এ বাদেও আমার আরো একটি প্রফেশন আছে। আমি একজন আর্টিস্টও। ছোটবেলা থেকেই আমার আর্ট খুব ভালো লাগে। সেরকম ভাবে আর্ট না শিখলেও আর্টের প্রতি আমার অনেক ভালো লাগা, ভালোবাসা, বলতে গেলে সবকিছু। 1.5 বছর হয়ে গেল ফেসবুকে আমি অ্যাক্টিভ আছি। তবে স্টার্টিংটা ছিল অন্য কিছু থেকে। কখনো ভাবিনি আমার স্বপ্নটা এভাবে একদিন আমার প্রফেশন হয়ে যাবে। আমার এই সব কাজ করতে খুব ভালো লাগে আর আমি সব সময় যা বলি, এই সব কাজের মধ্যে থাকলে আমি নিজে খুব হ্যাপি থাকি। এইটা ছিল সরস্বতী পুজোর দিনের হাতে খড়ির অর্ডার। আর বলা হয়েছিল আমার পছন্দ মতো কালার, আমার পছন্দ মতো ডিজাইন দিতে যাতে ভালো লাগে। এছাড়া ওই একই সময়ে বিয়ের আরো কিছু অর্ডার পেয়েছি। ওই সময়ে বিয়ের আরো কিছু অর্ডার ছিল, যেমন বিয়ের 2 দিন আগে বাড়ি থেকে বড় করে আইবুড়ো ভাতের ব্যবস্থা করেছিল। তার জন্য একটা থালা, 6টা বাটি, একটা গ্লাস, বরের বাড়িতে মিষ্টি নিয়ে যাওয়ার জন্য মিষ্টির হাঁড়ি, একটা বরণ চালন, তত্ত্বসূচি, এই সব। আর এই বরণ চালনটা আমি ডেলিভারির আগের দিন সন্ধ্যাবেলায় কিনে এনে রং করে ডিজাইন করে তারপরের দিন ডেলিভারি করেছি। তত্ত্বসূচিটাও বানানোর খুব ইচ্ছা ছিল, কিন্তু যেহেতু আমার কাছে সময় খুবই কম ছিল, সব অর্ডার আমি পেয়েছি ডেলিভারির 3 দিন আগে। আর ওই যে প্রথমেই বলেছিলাম আমি একজন স্টাফ নার্স, ওই সময় আমার কোনো প্ল্যান ছুটি ছিল না। তাই ডিউটির পর রুমে এসে আমি যেটুকু টাইম পেয়েছি সেই পুরো টাইমটাই দিয়েছি আমার এই কাজের উপর। আর এই সব কাজ তো তোমরা জানোই কতটা সময় লাগে। রং করা, রং শুকনো করা, তারপর সেখানে ডিজাইন করা, তারপর সাইডে কাপড় লাগানোর জন্য টেইলারের কাছ থেকে এটা রেডি করে নিয়ে আসা। এটা ছিল আমার সারা রাতের অক্লান্ত পরিশ্রম। তখন আমার টার্গেট ছিল আমাকে এত তারিখের মধ্যে ডেলিভারি করতেই হবে, কারণ কাউকে কথা দিয়ে কথা রাখতে না পারলে সব থেকে বেশি খারাপ হয়তো আমার নিজেরই লাগতো। আর তারাও অনেক আশা করেছিল যে আমার কাছ থেকে এইটা পাবে। আর এটুকু সময়ের মধ্যে আমি যতটা পেরেছি আমার সবটুকু এফোর্ট দিয়ে এই কাজটা করেছি। আর আমার হাতের কাজ যদি তোমাদের ভালো লাগে, তোমরাও যদি তোমাদের স্পেশাল দিনের জন্য আমার কাছে কিছু অর্ডার করতে চাও, তাহলে হাতের মধ্যে কিছু সময় রেখে তারপরে অর্ডার করো। তাহলে আমার কাজটাও করতে সুবিধা হয় আর আমি এই কাজের মধ্যে একটু বেশি সময়ও দিতে পারবো। কথা বলতে বলতে আমার কাজ প্রায় কমপ্লিট। তো চলো আমি তোমাদেরকে দেখাই আমি কোন ফার্নিশ ইউজ করি। আমি এশিয়ান পেইন্টের এই ফার্নিশটাই ইউজ করি। এই ফার্নিশটা আমার খুবই ভালো লাগে আর এইটা দেওয়ার পরে আরো বেশি সুন্দর লাগে, আকর্ষণীয় লাগে, একটা গ্লেজি ব্যাপার চলে আসে। আমার স্লেটের মধ্যে ফার্নিশ করা কমপ্লিট। তো আমি এরপর একে একে আমার বানানো সবগুলো জিনিসের মধ্যে ফার্নিশ করার পরে আমি একটুখানি রোদ্রে দিয়েছিলাম, কারণ আমার টার্গেট ছিল খুব তাড়াতাড়ি ডেলিভারি করা। তো এবার চলো ফিডব্যাকের পালা। পায়েলদির বোনের বিয়ের জন্য কিছু জিনিস বানাতে বলেছে। তো আমি পায়েলদি যেভাবে বানাতে বলেছে, পায়েলদি আমাকে ওভাবে বলেনি যে এরকম বানাতে হবে, ওরকম বানাতে হবে। আমাকে জানি তুই সুন্দর করবি। আমাকে বলেছে যে তোর যেটা ভালো লাগে, যেরকম ভাবে ভালো লাগে তুই সেরকম ভাবেই বানাস। তো আমি বানিয়েছি। প্রথমে দেখাচ্ছি তোমাদেরকে মিষ্টির হাঁড়ি। এইটা বরের বাড়িতে যাবে মিষ্টি না?